ছাব্বিশের ভোটে শাসক দলের তুরুপে তাস হয়ে উঠেছিল লক্ষ্মীর ভান্ডার, আর তারপর থেকেই লক্ষ্মীর ভান্ডারের গুরুত্ব বুঝেছে রাজ্য বিজেপি। ফলে বিরোধিতা নয়, বরং ক্ষমতায় এলে অনুদান বাড়ানোর কথা বলে আসছেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতারা। কিন্তু শীর্ষ নেতাদের কথা কি শুনছেন বিজেপির বহু নেতা? সেই প্রশ্ন তুলে দিলেন বাঁকুড়ার ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা। ২৬-এর ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার কি ফের বড় ফ্যাক্টর হতে চলেছে? রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি নেতাদের একের পর এক বেফাঁস মন্তব্য সেই দিকেই ইঙ্গিত করছে। ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা যেমন লক্ষ্মীর ভান্ডারের ধর্ম দেখছেন। আমাদের ঘরের মহিলা গেছে লক্ষ্মীর ভান্ডার আনতে, শেষ 11টায় গেছে, বিকালবেলায় 5টায় আসছে 1000 টাকা নিয়ে। আর এটা কি আপনারা লক্ষ্মীর ভান্ডার বলেন? বলেন কি নাকি বলেন? এটা হচ্ছে মুসলমানের ভান্ডার। এর আগে বিতর্কিত মন্তব্য করেন পশ্চিম মেদিনীপুরের দাসপুরের বিজেপি নেতা কালীপদ সেনগুপ্ত। লক্ষ্মীর ভান্ডার ঘিরে তার নিদানের ভিডিও পোস্ট করে তৃণমূল। এখনো লক্ষ্মীর ভান্ডার পাওয়া মায়েরা আছেন যারা জোড়া ফুলে ভোট দিতে যাবেন। আমি সেই সমস্ত পরিবারের স্বামীদেরকে বলছি, ওই মায়েদেরকে ঘরে বন্দি রেখে দেবেন। ভোটটা দিতে হবে পদ্ম ফুলে, জোড়া ফুলে নয়। কালীপদ সেনগুপ্তর ভিডিওর প্রসঙ্গ টেনে তোপ দাগেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরা আমাদের বন্দি করতে চেয়েছে না? এই যে লক্ষ্মীর ভান্ডারের ভয়েস ক্লিপটা শোনালাম, বললো মায়েদের বন্দি করে রাখো, আমাদের এদেরকে বন্দি করতে হবে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি, জনতার আদালতে করতে হবে বন্দি। এই ভারতীয় জনতা পার্টিকে এমনভাবে আমাদের জবাব দিতে হবে যে পাপের ঘোড়া পূর্ণ, আগামী দিনে এই বীরভূমের মাটিতে ভারতীয় জনতা পার্টি শূন্য। লক্ষ্মীর ভান্ডার যে তৃণমূলের অন্যতম ভোট পুলিং ফ্যাক্টর, তা ২১-এর ভোটের পর হারে হারে টের পেয়েছিলেন বিজেপির রাজ্য শীর্ষ নেতারা। তাই লক্ষ্মীর ভান্ডারের বিরোধিতার পথ থেকে অনেক আগে থেকেই সরে এসেছেন রাজ্য বিজেপি নেতারা, বরং ক্ষমতায় এলে অনুদান বাড়ানোর কথা বলছেন তারা। সুকান্ত মজুমদার এই মঞ্চ থেকে দায়িত্ব সহকারে বলে গেল, তৃণমূল যত টাকা ঘোষণা করবে লক্ষ্মীর ভান্ডারে, তার থেকে 1 টাকা হলেও ভারতীয় জনতা পার্টি বেশি দেবে। 1 টাকা হলেও বেশি দেব আমরা, আপনারা নিশ্চিন্তে থাকুন। কিন্তু তৃণমূলের মতো করব না। লক্ষ্মীদেরকে লক্ষ্মীর ভান্ডার দিয়ে রাজ্যে বসিয়ে রাখা হয়েছে, আর নারায়ণ ঘর ছাড়া। নারায়ণ অন্য রাজ্যে গিয়ে, গুজরাটে গিয়ে মাথায় ইট নিয়ে চলছে। মধ্যপ্রদেশ থেকে মহারাষ্ট্র, দিল্লি থেকে বিহার, লক্ষ্মীদের মন পেতে বিজেপিও রাজ্যে রাজ্যে ভাড়ার উপুর করে দিয়েছে। তার ফলও মিলেছে হাতে নাতে। সেখানে কালীপদ অমরনাথদের মতো নেতাদের বক্তব্য বঙ্গ বিজেপির কাছে বুমেরাং হবে না তো? ২৬-এর ভোটে তৃণমূল কি এর ফায়দা নিতে পারবে? ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।